ব্লগ নিয়ে আমরা আজকে এই দেখতেই পাচ্ছ আমার পেছনে দাঁড়িয়ে আছে শ্যামলী পরিবহনের বাস, যেটা করে আমরা এখন সোজা যেতে চলেছি শিলিগুড়ি। সেখান থেকে আমরা ট্রাভেল করবো গ্যাংটক। বাকি ডিটেলস একদম চোখ রাখবে, কেউ কোথাও যাবে না, তাই পরপর আপডেট দিতে থাকবো। আপাতত এটাতে করে আমরা যেতে চলেছি। চলো এবার বাসের ভেতরটা দেখি কেমন। এটাও তো দেখতে হবে না যে কোথায় এত ঘন্টা আমরা কাটাচ্ছি একসাথে। চলো দেখো। এই হলো আমাদের জার্নি ফ্রেন্ড। এই বাসে আমরা ট্রাভেল করছি, খুব কমফোর্টেবল সিট, ফুল এসি, এনাফ সাফিসিয়েন্ট লাগেজ রাখার স্পেস, চার্জার পয়েন্টস আছে। যদি কারোর ফোনে চার্জ শেষ হয়ে গিয়ে থাকে, চাপ নেওয়ার কোনো কারণ নেই, সঙ্গে পাওয়ার ব্যাঙ্ক নেই, নো প্রবলেম, চার্জ দিয়ে নিতে পারবে। এবং প্রত্যেকটা সিটে লেগ রেস্ট আছে। স্লিপার যদি নাও থাকে কোনো অসুবিধা হবে না, লেগ রেস্টের ভীষণ সুবিধা আছে। তো এইটাতে করে, এই বাহনে করে আমরা যেতে চলেছি শিলিগুড়ি। সো ফ্রেন্ডস, বি উইথ আস, এসআরজি প্রেজেন্স শ্রীযাত্রী। আজকে এখানে এখন শেষ করছি, এরপরে নেক্সট ডিটেলস আবার আমি আসবো খুব শিগগিরই। এই যে আমি বসে পড়েছি আরাম করে, এবার আমাদের বাসটা ছাড়ছে। আর এই বাসটা ছেড়ে মাঝখানে একটা কৃষ্ণনগরে হল দেবে, আর যেখানে যেখানে হল দেবে অবশ্যই আমি আসবো সেখানে। তাছাড়াও আমরা যে জার্নিটা করছি ভীষণ কমফোর্টেবল, তো বোঝাই যাচ্ছে, নিশ্চয়ই বুঝতে পারছো বন্ধুরা। তার সঙ্গে সঙ্গে আমরা একটা বেশ অ্যাডভেঞ্চারাস জার্নি করছি এবার, একটু হাঁটতে, একটু আলাদা। সিকিম ট্যুর তো সবাই করে, অনেক ব্লগ দেখো তোমরা, কিন্তু এসআরজির তরফ থেকে একটু হাঁটকে জিনিস আমরা এবার শুরু করবো। সেই জন্যে আমরা এবার কী করবো, গ্যাংটক যাবো। গ্যাংটকে অনেক অ্যাডভেঞ্চারাস জায়গা এক্সপ্লোর করবো একটু, তারপরে কালিম্পং। মাঝখানে আবার অনেক এক্সাইটমেন্ট তোমাদের জন্য ওয়েট করছে, সুতরাং চোখ রাখতে হবে রিসার্চে, চলে গেলে চলবে না। সুতরাং আপাতত আমরা যাচ্ছি শিলিগুড়ির উদ্দেশ্যে, রওনা দিচ্ছি শ্যামলী পরিবহনে। এর পরেরটা আবার দেখার জন্য থাকতে হবে, সঙ্গে থেকেও দেখতে থাকবে। সবাইকে টাটা। আমাদের যাত্রা হলো শুরু। কলকাতার এত গরমে খুব কাহিল লাগছিল, ভাবছিলাম যদি কোথাও ঘুরে আসা যায়, আর ইচ্ছে ছিল ব্লগিং করবার। আমাদের এই প্ল্যানটা হঠাৎ করে সাকসেসফুল হয়ে গেল। সঙ্গে পেয়ে গেলাম শ্রীযাত্রী মুখার্জিকে। টিকিট বুক করে ফেললাম গ্যাংটকে। ট্রেনের টিকিট পাচ্ছিলাম না, তারপর হঠাৎ করে মেক মাই ট্রিপে শ্যামলী পরিবহনে ঢুকলাম। ঢুকে দেখলাম ওদের দারুণ সব শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক বাস। আর দেরি না করে একদম টিকিট কেটে ফেললো আমাদের জার্নি কনফার্ম হয়ে গেল। খুব আনন্দে ছিলাম এবং ঠিক সময় আমরা বেরিয়ে পড়লাম গ্যাংটকের উদ্দেশ্যে। গ্যাংটক, কালিম্পং দুটোই খুব প্রিয় প্রাণের শহর। কলকাতার এই গরমকে টাটা বাই বাই করে কিছুদিনের জন্য আমরা একটু ঠান্ডাকে উপভোগ করতে বেরিয়ে পড়লাম। সঙ্গে সর্বক্ষণের সাথে আমার ডিএসএলআর ক্যামেরা এবং অ্যাকশন ক্যামেরা। বেরোনোর মুখে যখন এসপ্ল্যানেড থেকে আমাদের বাস ছাড়ছিল, হালকা ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়েছিল। ভাবছিলাম যখন শিলিগুড়ি পৌঁছাবো তখনও কি এই বৃষ্টি টেস্ট থাকবে, বা যখন পাহাড়ে পৌঁছাবো তখনও কি বৃষ্টি পাবো। এসব চিন্তাতেই মশগুল ছিলাম এবং ধীরে ধীরে আমাদের যাত্রা হলো শুরু।
এগারোটায় পৌঁছে গেলাম কৃষ্ণনগর, আমাদের প্রথম হল্ট। ওখানে 8 ঘন্টা বিরতি। খুব ভাল লাগছিল আমাদের জার্নিটা, কিন্তু রাতের বেলা একটু রাস্তা খারাপ হওয়ার জন্যে আমাদের লেট হয়েছিল এবং রাস্তা খুব জ্যাম ছিল। মানে আমরা ইস্তারের থেকে শুরু করেছিলাম যাত্রা, এখন প্রথম হল্ট দিয়েছি। বেশ কিছু ঘন্টা পর তাও ভীষণ বৃষ্টি হয়েছে, নেবে গাড়ি লেই ছিল। কৃষ্ণনগরে প্রথম হল্ট গিয়েছি, এই বিখ্যাত সরপুরিয়া ল্যাংচা খেলাম সরকারবাবু একটা হোটেলে। এখানে খুব ভাল লাগছে, একটু হাত পা ধুয়ে শেষ হলাম। এইবারে আমরা আবার আগের উদ্দেশ্যে রওনা দেব, যাত্রা শুরু করব। আবার শ্যামলী পরিবহনে উঠতে চলেছি। আজকাল তোমাদের সঙ্গে একটা ছোট্ট আমরা আড্ডা দিয়ে দিলাম, আবার তাহলে চললাম, আবার দেখা হবে নেক্সট হল। এখন অনেক সকাল, আমরা দাঁড়িয়ে রয়েছি মালদার একটি রেস্টুরেন্টে। এখানে সবাই একটু ফ্রেশ হয়ে নিচ্ছে, চা খেয়ে নিচ্ছে এবং টয়লেট ছেড়ে নিচ্ছে। রাত্রিরে বাস একটু লেটে রান করছিল, কারণ রাস্তা অনেকটাই খারাপ ছিল এবং রাস্তায় অনেক জ্যাম ছিল। চিন্তায় ছিলাম ঠিক সময় শিলিগুড়ি পৌঁছাতে পারবো কিনা, কারণ তারপরেই আমাদের গ্যাংটক যাওয়ার বাস হওয়ার কথা। আমাদের অ্যাঙ্কর শ্রীরাত্রি মুখার্জি এখন কারও ঘুমিয়ে যাচ্ছে না। চা বাগান দেখ কি হাই ফ্রেন্ডস, এখন সারি সারি চা বাগান দেখতে দেখতে আমেজ করে বেশ পৌঁছাতে চলেছি শিলিগুড়ি 3 দিন নৌকে বাস স্ট্যান্ডে। আমার সঙ্গে ক্যামেরার আছে সহজ কোষার, আপনাদের পরিচিত, খুব মানে ভালোবাসার একজন মানুষ। উনি এই ব্যাপারগুলো পুরো অর্গানাইজ করেছেন এবং ভীষণ উৎসাহের সাথে করছেন, করে চলেছেন মানে নন স্টপ কন্টিনিউয়াসলি, যাতে আপনাদের আরও ভালো এবং আপডেটেড ইনফরমেশন সারাক্ষণ দেওয়া যায় এসআরজির তরফ থেকে। আর আমরা খুব শিগগিরই তেনজিং নোরগে বাস স্ট্যান্ডে পৌঁছতে চলেছি। পৌঁছেই আপনাকে ওখানকার ওয়েদার, ওখানকার এখনকার ক্লাইমেট, ওখানে কি চলছে আমরা শিগগিরই তুলে ধরবো। তত অবধি এখনো অবধি চলেছি পৌঁছানোর এক্সাইটমেন্ট, তাড়াতাড়ি করে পৌঁছেতে নিতে সেই একটা আশা নিয়ে এবং একটা চিন্তা নিয়ে। তো পৌঁছেই আবার কথা বলছি, সঙ্গে থাক। এবার কিছু কথা ঝটফট বলে ফেলি বন্ধুদের। শনিবার তথা 14 মে রাত ঠিক 7:30টায় এসপ্ল্যানেড বাস স্ট্যান্ড থেকে তেনজিং নোরগে বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে রওনা হলাম আমরা, সঙ্গে হালকা ঝিরিঝিরি বৃষ্টি। আমাদের টিম শ্যামলী পরিবহনের শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক 2x2 সিটের বাসে ঘুমোতে ঘুমোতে চলতে থাকলাম। বাস ভাড়া মাথা পিছু 1200 টাকা। রাত্রি ঠিক 11:30টার সময় পৌঁছলাম কৃষ্ণনগরে। সেখানে কিছুক্ষণে বিরতি। ওখানকার বিখ্যাত সরপুরিয়া ও পান্তুয়া পরম আনন্দের সঙ্গে সাবার করলাম আমি ও অ্যাঙ্কার শ্রীরাত্রি মুখার্জি। রাত্রে খারাপ রাস্তার জন্য সকালে পৌঁছাতে একটু দেরি হয়ে গেছিল। ভোর 6টা নাগাদ মালদায় 10 মিনিটের বিরতি। আমাদের সকাল 10:30টায় এসএনটি বাস স্ট্যান্ড থেকে গ্যাংটকে যাওয়ার বাস ধরবার কথা।
ড্রাইভারকে অনুরোধ করলাম যদি তাড়াতাড়ি পৌঁছানো যায়। খুব চিন্তায় ছিলাম যদি বাস মিস করি তখন তো আরেক ঝামেলা হবে। না, ঠিক উতরে গেলাম। ঝামেলা বাঁধলো অন্য এক জায়গায়। এসএনটি অনলাইন ওয়েবসাইটে টিকিট বুক করলেও যাবার সময় আমাদের সিট একদম এলোমেলো পড়ল। ভাড়া মাথাপিছু 350 টাকা, এসি বাস, কিন্তু চূড়ান্ত অব্যবস্থা। সিকিমিজ বা ওখানকার বাসিন্দাদের বেশি গুরুত্ব দেওয়া হয়। ব্লগে সবাই খুব ভালো ভালো কথা লেখে, কিন্তু আমাদের বাস্তব অভিজ্ঞতা কিন্তু একদম অন্যরকম ছিল, একদম ভিন্ন। দীর্ঘ জার্নি অনেকটা পথ অতিক্রম করে একটি মিষ্টি পাহাড়ি রেস্টুরেন্টে দাঁড়ালো আমাদের বাস। কিছুক্ষণে বিরতি। পাহাড়ি মোমোর সঠিক সদ্ব্যবহার করতে করতে আবার গ্যাংটকের উদ্দেশ্যে রওনা হলো। মাঝে এক অন্য ভয়ানক অভিজ্ঞতা হল। বাসে আমার বাসায় এক যাত্রী অনেকক্ষণ ধরে বসেছিলেন। মুখে কালো মাস্ক পরা ছিল, সঙ্গে কালো টি শার্ট, সাধারণ চেহারা। আমার অ্যাকশন ক্যামেরা দেখে খুব উৎসাহিত হয়ে উঠেছিলেন। পশ্চিমবঙ্গ থেকে সিকিম ঢোকার চেকপোস্টে বাস দাঁড়িয়ে ফেললো। কি ব্যাপার? ওখানকার মিলিটারিরা বাসটাকে পুরো ঘিরে ধরলো। মিলিটারিরা বাসে উঠে ওই লোকটাকে জেরা শুরু করলো। অনেকে ব্যাগ চেকিং শুরু হলো। পরে জানতে পারলাম লোকটার ব্যাগ থেকে ড্রাগ উদ্ধার হয়েছে। জানতে কেন, দেখতে পারলাম সে ছিল এক ড্রাগ ডিলার। ভাবা যায় কি অভিজ্ঞতা! ওদের কাছে আগে থেকে খবর ছিল। 2:30 নাগাদ গ্যাংটকে পৌঁছে গেলাম। ওখান থেকে 200 টাকায় ক্যাব ভাড়া করে হোটেল জাম্বালার উদ্দেশ্যে রওনা হলাম। হাই ফ্রেন্ডস, প্রচণ্ড হেক্টিক জার্নি গেছে। গিয়ে এই হোটেলে এসে পৌঁছেছি, পৌঁছে ফ্রেশ হয়েছি। আজকে শরীর আর পারমিট করছে না, বাস লেট করেছে, হোটেলে রিচ করতে লেট হয়েছে, আর ভীষণ টায়ার্ড। তো আজকে ওই জন্য ডিসিশন নিয়েছি যে আজকে ডিনার আর কমপ্লিট রেস্ট। কালকে থেকে শুরু হবে আমাদের কমপ্লিট জার্নি, যেটা আমাদের টুয়ার্ডস আওয়ার এইম অ্যান্ড ফোকাস অ্যান্ড ডেস্টিনেশন। কাল থেকে হবে অ্যাকচুয়াল ডগি। সো প্লিজ বি উইথ আস, আমাদের সঙ্গে থেকেও দেখতে থাকুন বন্ধুরা। কালকে থেকে দেখতে পাবেন এবং এমন সব নতুন নতুন ইনফরমেশন চেষ্টা করবো দেওয়ার, যেগুলো একদমই হাটকে কিছু হবে। অলরেডি কিছু এক্সপিরিয়েন্স তো শেয়ার করবই, কারণ আসার পথে বাসে একটা সাংঘাতিক এক্সপিরিয়েন্স আজকে গ্যাদার করেছি, যেটা আজকে বলবো না, যেটা ব্লগিং করতে করতে আপনাদের সঙ্গে শেয়ার করব। সো আজকের জন্য টাটা, গুড নাইট করলাম। কালকে মর্নিং থেকে শুরু করবো। থ্যাংক ইউ।